আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি সনেট নিয়ে আলোচনা করব এবং এটি ইংলিশ রিডিং স্কিলস থেকে। যারা আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ারে আছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সেটি হলো মাই মিস্ট্রেস আইস। লিখেছেন শেক্সপিয়ার। অনেক সময় আমরা পোয়েম বা সনেটটি পড়ে বুঝতে পারি না। এমনকি বাংলা অনুবাদ পড়েও বুঝতে পারি না। কারণ কাব্যিক ভাষাগুলো একটু জটিল টাইপসের হয়। তাই আজকে আমি এটার এই সনেটটির মাই মিস্ট্রেস আইসের সামারিটুকু আমার বাসায় আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে পরীক্ষা আপনারা নিজের মতো করে লিখতে পারবেন। হোয়াটএভার, আমরা সাধারণত দেখতে পাই কবিরা কোনো কিছুর উপমা দিতে গিয়ে কিংবা তাদের বিলাভড পারসন কিংবা তাদের প্রেমিকাদের প্রশংসা করতে গিয়ে অনেক কিছু টেনে আনে, যেমন উপমা দেয় কিংবা কম্পেয়ার করে। কিন্তু এই সনেটে উইলিয়াম শেক্সপিয়র তার প্রেমিকা বিলাভড পারসন যেমন তেমনই তিনি প্রশংসা করেছেন, তেমনই বলেছেন। বরঞ্চ তিনি তার প্রেমিকার যে রূপ যে গুণ আছে ওটাতে সন্তুষ্ট এবং ওভাবে উপস্থাপন করেছেন। চলুন আমরা একটু দেখে নিই কি বলেছেন। দ্য স্পিকার স্টেটস দ্যাট, স্পিকার বলেছেন, হিজ মিস্ট্রেস আইস আর নট লাইক দ্য সান। তার প্রেমিকার বা বিলাভড পার্সনের চোখ সূর্যের মতো উজ্জ্বল না। সাধারণত আমরা দেখতে পাই কবিরা বলে তোমার চোখ সূর্যের মতো উজ্জ্বল, কিংবা তোমার ভয়েসটা পানির কলকল শব্দের থেকেও অনেক বেশি সুরেলা, অনেক বেশি সুন্দর, কিংবা তুমি হাঁটলে দেবীর মতো লাগে, পরীর মতো লাগে, কত কিছু না বলে। সো এখানে কবি কিন্তু এগুলো সবকিছু অ্যাভয়েড করেছেন, বরঞ্চ রিয়েল যেটা সেটা তুলে এনেছেন। তো এখানে আমরা আরো দেখতে পাই বলেছেন, ঠোঁট তোমার ঠোঁট কোরালের মতো লাল না। এখানে কবি কিন্তু ছোট করে নাই, বরঞ্চ রিয়েল কথাটাই বলেছেন। তোমার ঠোঁট কোরালের মতো লাল না, তোমার বক্ষ বরফের রঙের মতো না, বরং কালো। চুল তোমার তারের মতো না, বরং কালো। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আসলে তার প্রেমিকার ঠোঁট কোরালের মতো লাল না, তারপর কবির এই প্রেমিকার যে বক্ষ সেটি স্নোর মতো সাদা না, বরঞ্চ কালো। এতে কবি সন্তুষ্ট এবং তার প্রেমিকাকে এভাবেই সুন্দর দেখায়। সো আমরা আরো দেখতে পাই, হার ব্রেথ ডাজন্ট স্মেল দ্য ফ্রাগ্রেন্স অফ পারফিউম। তার কি বলেছেন, হার ব্রেথ, তার নিঃশ্বাসে কোনো সুগন্ধি ছড়ায় না। এমনি সাধারণত তো নিঃশ্বাসে কোনো সুগন্ধি ছড়ায় না। তো কবি চাইলে বলতে পারতেন যে তোমার নিঃশ্বাসে অনেক বেশি সুগন্ধি ছড়ায়, কিন্তু কবি এখানে যেটা রিয়েলিস্টিক, যেটা সত্য, সেটা তুলে এনেছেন। হার ব্রেথ ডাজন্ট স্মেল দ্য ফ্রাগ্রেন্স অফ পারফিউম। তো আমরা দেখতে পাই দ্য স্পিকার ডিক্লার্স দ্যাট দ্য স্পিচ অফ হিজ মিস্ট্রেস ইজ লেস সুইট দেন মিউজিক। তার যে ভয়েস, তার প্রেমিকার, কবির প্রেমিকার যে একটা ভয়েস, সেটা হচ্ছে লেস সুইট দেন মিউজিক। গানের চাইতেও কি লেস সুইট, কম মধুর বা কম সুন্দর, এমনই। সো আমরা আরেকটু দেখি কি বলেছেন। আচ্ছা, আমরা আরেকটু এখানে দেখি। দ্য স্পিকার ইজ রিয়েলিস্টিক অ্যান্ড ট্রু টু হিজ লাভ। এই কবি তার প্রেমিকার প্রতি রিয়েলিস্টিক, বাস্তববাদী এবং লাভস হিজ মিস্ট্রেস, এবং তার প্রেমিকাকে খুব বেশি ভালোবাসে। দ্য স্পিকার ইজ রিয়েলিস্টিক অ্যান্ড ট্রু টু হিজ লাভ। আচ্ছা, হি ডাজন্ট ইউজ এনি ফলস কম্পারিজন। তিনি কোনো ফলস কম্পারিজন, কোনো মিথ্যা উপমা, মিথ্যা তুলনা এখানে ব্রিং করে নাই, আনেননি। তারপর হি স্টেটস দ্যাট হিজ বিলাভড ইজ নট কম্পারেবল টু দ্য সান। তার প্রেমিকা সূর্যের সাথে তুলনা করার মতো না। তার প্রেমিকা তার প্রেমিকার জায়গায় সুন্দর, সূর্য সূর্যের জায়গায় সুন্দর। এখানে কাউকে ছোট বড় কোনো কিছু করেননি। হি স্টেটস দ্যাট হিজ বিলাভ ইজ নট কম্পারেবল। আচ্ছা, এটা বলেছি। হার লিপস আর লেস রেডিশ দেন কোরাল। তার ঠোঁট কোরালের চাইতেও কম লাল, কম লাল, এটা বুঝিয়েছেন। তারপর হার ব্রেস্ট আর নট হোয়াইট লাইক স্নো। তার ওই তার বক্ষ স্নোর মতো, বরফের মতো সাদা না, বা তুষারের মতো সাদা না। হার স্পিচ ইজ নট সুইটার দেন মিউজিক। তার কথা, তার ওয়ার্ডগুলা গানের মতো মধুর না বা সুন্দর না। হার ব্রেথ ডাজন্ট স্মেল দ্য ফ্রাগ্রেন্স অফ পারফিউম। তার নিঃশ্বাসগুলা নিঃশ্বাসে কোনো সুগন্ধি ছড়ায় না। তারপর এখানে আরো বলেছেন, হার চিক্স আর নট অ্যাজ সফট অ্যাজ রোসেস। তার গাল, চিক্স মানে হচ্ছে গাল, তার গালগুলা গোলাপের মতো নরম না। তারপর হোয়েন শি ওয়াক্স, যখন সে হাঁটে, শি ডাজন্ট অ্যাপিয়ার লাইক এ গডেস। তাকে দেবীর মতো দেখায় না, মানুষ মানুষের মতো। একজন মেয়ে হোক কিংবা ছেলে হোক, সে যখন হাঁটবে তাকে কেন গড বা গডেসের মতো দেখাবে, এটাই।
তারপর দ্য স্পিকার ডিক্লেয়ার্স দ্যাট হার মিস্ট্রেস ইজ অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি কিংবা রিয়ার বলতে পারো অ্যাজ এনি বিলাভড ডিসক্রাইবড উইথ ফলস কম্পারিজন। আমরা সাধারণত দেখতে পাই যে অন্যান্য কবিরা তাদের প্রেমিকাকে কিংবা বিলাভড পার্সনকে অনেক বেশি প্রশংসা করে, অনেক বেশি তুলনা করে, অনেক বেশি অনেক কিছু বলে। সো এগুলা অনেক সময় ফলস একটা কম্পারিজন, ফলস একটা উপমা, মিথ্যা উপমা ওনারা নিয়ে আসে। এটা অকল্পনীয় কিংবা বাস্তব নয়। কিন্তু এই সনেটে উইলিয়াম শেক্সপিয়র তার প্রেমিকাকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছেন, তার প্রেমিকা যেমন তেমনই তিনি রিপ্রেজেন্ট করেছেন, এবং তিনি বলতে চেয়েছেন তার প্রেমিকা কেন সূর্যের মতো হতে যাবে, তার প্রেমিকার গালগুলা গোলাপের মতো নরম না, তারপর তার প্রেমিকার বক্ষ স্নোর মতো সাদা না, তারপর তার প্রেমিকার ওয়ার্ড কিংবা শব্দগুলা গানের মতো সুইট না, তারপর এরকমই সবকিছু কবি আসলে বোঝাতে চেয়েছেন যে তার প্রেমিকা বাস্তবেই বাস্তবেই সুন্দর, যেমন তেমনই সুন্দর। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ক্লাসটি কেমন লেগেছে, ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন ক্লাসটি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।